অমিত মালভিয়া তিনি চূড়ান্ত অসম্মান করলেন বাংলা ভাষাকে। এটা তো চালাচ্ছে বিজেপি, আর তারই চরম সীমায় চলে গেলেন এই অমিত মালভিয়া। তিনি দিল্লি পুলিশকে ডিফেন্ড করছেন, অর্থাৎ বাংলা ভাষাকে যে কাল বাংলাদেশি ভাষা বলে দিয়েছে সেটাকে ডিফেন্ড করছেন। ডিফেন্ড করতে গিয়ে তিনি পরিষ্কার বলছেন, দিল্লি পুলিশ ইজ অ্যাবসলিউটলি রাইট ইন রেফারিং টু দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ বাংলাদেশি ইন দ্য কনটেক্সট অফ আইডেন্টিফাইং ইনফিল্ট্রেটার্স। অনুপ্রবেশ সমস্যাটা তো আলাদা সমস্যা। অনুপ্রবেশ রোখার দায়িত্ব কার? বিএসএফ এর। শুধু পশ্চিমবঙ্গে নয়, ত্রিপুরায় ঢুকছে, আপনাদের ত্রিপুরা। আর একটা শব্দ ব্যবহার করছেন ওনার টুইটে, উনি বলছেন দেয়ার ইজ ইন ফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি দ্যাট নিটলি কভার্স অল দিস ভ্যারিয়েন্টস। তা আপনাদের নরেন্দ্র মোদীকে যখন টেলিপ্রম্পটারে লিখে শিখিয়ে দেন 2 লাইন বাংলা বলার জন্য, ওটা কোন ভাষা মশাই? তো বাংলা ভাষা। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না। এই বাংলা ভাষাটা হচ্ছে সংবিধানে স্বীকৃত 22টা ভাষার একটা। এশিয়ায়, সারা পৃথিবীতে এত সংখ্যক বাংলা ভাষী, তাদের মাতৃভাষাকে অসম্মান করা যায়। তাহলে অমিত মালব্য, আপনারা হিন্দি বলেন, পাকিস্তানের লোকও হিন্দি বলেন, তাহলে অমিত মালব্য পাকিস্তানি? আমরা সেটা বলছি না, আমরা সব ভাষাকে সম্মান করি। কিন্তু আপনারা বাংলা ভাষাকে যেভাবে কুৎসিত ভাষায়, বাংলা ভাষা বলে কিছু হয় না, দিল্লি পুলিশ ঠিক কাজ করেছে, ওটা বাংলাদেশি ভাষা। আপনারা বাংলাদেশি নাগরিক, বৈধ অবৈধ আসা যাওয়া, যেগুলো বিজেপির পাহারা দেওয়ার কথা বিএসএফ এর, তার সঙ্গে ভাষাকে গুলিয়ে দিয়ে ভাষাকে অসম্মান করছেন। আমরা ভারতীয়, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। আপনার উচিত অবিলম্বে বাংলা ভাষা এবং বাঙালিকে অপমান করার জন্য অবিলম্বে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে টুইট করা।